তো দেখলেন রাসূল দেখলেন একটা নদী, রক্তের নদী, সেখানে রক্তের দুর্গন্ধ আসছে। সেই নদীতে কিছু লোক ডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, আবার উঠছে, চেষ্টা করে কিনারে যাচ্ছে, কে যেন লাথি মেরে দিচ্ছে, আবার সামনে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন এরা ওই সমস্ত লোক যারা সুদ খেত। সুদ আছে না নাই? ইউটিউবে বর্তমান ইউনুসের শত্রুরা কয় হুজুররা আগে সুদের আলোচনা করতে, এখন করে না। আমার সেই পুরানো আলোচনা একটা যে কয় কোটি বাদ দিছে হিসাব ছাড়া। আরে ছাগল অগল, তোরা তো আলোচনা শুনুস না। সুদ হারাম, হারামি। সুদের কতটা গুনাহ বলেন? কয়টা গুনাহ? ইমানের কয়টা স্তর? 70। ইমানেরও 70, সুদেরও। আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা, বুখারী বর্ণনা। ইমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো ইমাতাতুল আদানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাও। আপনার ঘরের পাশে রাস্তা গর্ত হয়ে আছে, মানুষ কষ্ট পাচ্ছে, আপনি গর্তটা বুঝিয়ে দেন মাটি দিয়ে। আপনি ইমানের কাজ করলেন, আপনি জান্নাতের কাজ করলেন। তুফানে একটা গাছ পড়েছে রাস্তার উপর, মদিনায় এই কাজটা হয়েছে। বুখারীর বর্ণনা, একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। তৃতীয় ইমাম মুসলিম বলছেন আল ঈমানু বিদউন সিত্তুনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 60টি শাখা। প্রধানটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো হায়া শরম যার নাই তার মধ্যে ঈমান নাই। এখন ঈমানের 70টি শাখা, সুদের 70টি শাখা। কয়টা? প্রধানটি হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। সবচেয়ে শেষ গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। কিভাবে আপনি এটা গ্রহণ করে নেবেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারার শেষের দিকে গিয়ে আল্লাহ বলছেন 263, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন 262, আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সদকাকে লালন পালন করেন কে? আপনি ছোট একটা জিনিস সদকা দিলেন, আল্লাহ লালন পালন করে হাতির মতো বিশাল করে কিয়ামতে আপনাকে ফিরিয়ে দিবেন। আর সুদি ব্যবসা যদি করেন আপনাকে ধ্বংস করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢোকার পরেই দেখছেন একটা আওয়াজ ওনার কানে আসছে। ভালো করে খেয়াল করে শুনলেন, মনে হচ্ছে বেলাল সামনে হাঁটছেন। কোন সাহাবী? বেলাল রাদিয়াল্লাহু। দেখতে খুব সুন্দর ছিলেন, তাই না? গায়ে সবসময় মখমলের কাপড় থাকত, নিজের গায়ের কাপড়ও নিজের না। সেই বেলাল হাঁটছেন। রাসূল মেরাজ থেকে সেই বেলালকে ডাকলেন, কি আমল তুমি করো বেলাল? এই বেলাল রাসূলের বড় প্রিয় মানুষ। আজান হওয়ার পরে রাসূল রুমেই সুন্নত পড়তেন। ফজরের সময় জামাতের আগে দিয়ে বেলাল গিয়ে রাসূলকে ডেকে আনতেন। এই বেলালকে জিজ্ঞেস করলেন, কি আমল তুমি করো? বেহেশতে গিয়ে নিজের ছেলের কথা মনে পড়লো না, মেয়ের কথা মনে পড়লো না, শুধু মনে পড়েছে তুমি আমার সামনে হাঁটছো। কি আমল তুমি করো? বেলাল বলছেন, জানি না কোন আমল করি, তবে প্রত্যেক নামাজ, প্রত্যেক ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি। আমরাও আজকে থেকে 2 রাকাত পড়বো, রাজি আছি তো? আমরা শুধু জুমার দিন পড়ি। রাসূল নরমালি নফল নামাজ পড়তেন দৈনিক 51 রাকাত। আমরা পড়ি কয় রাকাত? আমরা রমজানে একটু বেশি পড়ি, সেটা নিয়ে এখন ঠেলাঠেলি আছে না নাই? কয় রাকাত আপনারা? জোরে বলেন। আমারে জিগান কয় রাকাত? 42। আমি এক বর্ণনায় পাইছি কিছু কিছু সাহাবী 42 রাকাত পড়ে। হ্যাঁ, 8 রাকাত যারা পড়েন, রাসূল সারা বছর পড়তেন 8 রাকাত। প্রত্যেক রাকাতে 50 আয়াতের বেশি পড়তেন। রুকুতে এই সময়টা থাকতেন। কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলতেন রাতের নামাজ কয় রাকাত? 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত আপনি পড়তে থাকেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন 12টা জিনিস নিয়ে, শেষ করতে পারবো না, এই জন্য দৌড়াচ্ছি। প্রথম, আল্লাহর হক, বান্দার হক। বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত আমরা করব তো। ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আজকে ওয়াদা দেব জীবনে আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। যে হাত তো সামনে আছেই, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। রাসূল বলেছেন জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। যারা ইসলাম আলাদেরকে দুর্বল মনে করো, আফগানিস্তান থেকে শিক্ষা নাও। আমরা যতটা দুর্বল তোমরা ভাবছো এতটা দুর্বল। তোমরা জীবন বাঁচানোর জন্য দৌড়াও, আমরা শহীদ হওয়ার জন্য দৌড়াই। আমাদের সাইফুলকে মেরেছো, আমরা কিছু বলি নেই। সামনে আমাদের গায়ে হাত দিয়ে দেখো তামসাটা কি হয়, দেখবা। রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর তিনি বলতেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল ব্যাখ্যা করলেন তেগু কি সায়ে মে হাম पल कर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। কবি ফররুখ তার অনুবাদ করেছেন, চীন আর আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। পৃথিবী আমাদের, কোন চোরের পৃথিবী নয়, কোন ডাকাতের পৃথিবী নয়, হাসিনার মতো বেয়াদবের পৃথিবী নয়। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন উত্তরাধিকার সূত্রে জমিন আল্লাহ কাদেরকে দিয়েছেন? নেককারদেরকে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বদকারের জন্য কোনো দোয়া, অতএব মন খারাপ করে জমিনে চলার কোনো দরকার। গত 15 বছর আগে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি, 5 বছর। আমি ইমিগ্রেশন পার হচ্ছি, একজন পুলিশ অফিসার আমাকে বলছেন স্যার আপনি তো জামাত ইসলামী। হ্যাঁ আমি তো জামাত ইসলামী। তুমি কি? কয় স্যার সরকারি চাকরি করি। না তুমি কি বলো? তোমার নাম তো মামুন, তুমি কি কও? কয় স্যার আমার মাফ করে দাও। না তুমি আমারে কও। ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা দিনুকা, তুমি কি বলবা? তোমাকে যখন ফেরেশতারা বলবে তোর দল কি ছিল, তুমি বলবা আমার দল আওয়ামী লীগ ছিল, বলতে পারবা? কয় স্যার আমারে মাফ করে দাও। না না মাফ না, তুমি আমারে উত্তর দাও। তোমাকে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা দিনুকা, কি বলবা? কয় স্যার তখন তো বলতে হবে ইসলাম। তো আমি তো জামাত ইসলাম করি, আমার তো বলার সুযোগ আছে, ঠিক না ঠিক? তুমি কি বলবা? আমরা ইসলাম করব, ঠিক না ঠিক? এখানে আমরা যারা আছি সব কার দল? আল্লাহর দল। আল্লাহর দলের প্রথম কথা হলো লা ইলাহা, দ্বিতীয় কথা হলো 5 ওয়াক্ত নামাজ কোথায়? মসজিদে। তৃতীয় কথা হলো মানুষের কাছে ইসলাম পৌঁছাতে হবে। এই কাজগুলোই করে এই জামাত। জামাতের প্রথম কর্মসূচি কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি হাদিস অধ্যয়ন, তৃতীয় কর্মসূচি ইসলামী সাহিত্য, চতুর্থ কর্মসূচি জামাতে। আচ্ছা এগুলো কি ব্যক্তিগত কাজ না আল্লাহর কাজ? তো সমস্যা কোথায়? এগুলো করার কারণেই নিজামীকে ফাঁসি দেওয়া হলো।
আলী হাসান মুজাহিদকে ঝুলানো হলো। কোন আলী হাসান মুজাহিদ? মন্ত্রী হওয়ার আগে রিকশার টায়ারে স্যান্ডেল পরতেন, রিকশাওয়ালাদের স্যান্ডেল। মন্ত্রী হওয়ার পরেও সেই স্যান্ডেল। আমি বললাম, চাচা আপনার স্যান্ডেল কই? কই তুমি চিন্তা করো না, কুত্তাও নিবে না। আমি বললাম, কোন কি আপনি মন্ত্রী? কয় ধুরো, মন্ত্রী তো জবাব দিতে দিতে শেষ। কি জন্য যে বোঝাটা ঘাড়ে নিলাম, সারাদিন চোখে পানি আসে, কি জবাব দেব আল্লাহর কাছে। আপনাদের জয়পুরহাটে তিনি এসেছেন সমাজ কল্যাণ মন্ত্রী হয়ে, একটা এতিমখানা ভিজিট। ডিসি সাহেব ফোন করেছেন, মন্ত্রী স্যার আপনি কি খাবেন, কয়জন নিয়ে খাবেন? আলী হাসান মুজাহিদ সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কি খাবেন? বলছে, স্যার সব মন্ত্রীরা আসার আগে আমাদেরকে ফোন করে, এতজন খাবে, রেডি করে না। আমরা আর কোত্থেকে রেডি করব? ব্যবসায়ীদেরকে ফোন করে 20-25 লাখ টাকা লয়ে নেই, 5-6 লাখ টাকা শেষ হয়, বাকিটা ফহড়। বাকিটা কোনখানে? ফহড়। ওদেরও লাভ, আমাদেরও। মুজাহিদ সাহেব বললেন, আপনি আমার সাথে খাবেন দুপুরবেলা। জামাতের কর্মীদেরকে বললেন, খিচুড়ি করেন, একটু আলু দেন। জয়পুরহাটে কি বেশি? হ্যাঁ, একটু আলু দেন আর একটু সালাদ করে দেন। মন্ত্রী খাওয়া। ডিসি খাচ্ছেন আর চোখের পানি ফেলছেন। শুধু গল্প শুনেছি সাহাবীদের, বাস্তবে দেখছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না। বাণিজ্য মন্ত্রী করা হলো আমাদের নিজামী সাহেবকে, শিল্পমন্ত্রী। যতগুলো চিনির কল বন্ধ ছিল 3 মাসে সব চালু করলেন। 1 বছরের মাথায় লাভ এনে দিলেন। তারপরে সেখান থেকে সরিয়ে দেয়া হলো, কিচ্ছু নাই। ঢাকাতে একটা জায়গা দিয়েছিল, সেটাও গত 17 বছর দখল করে নিয়েছে। আমি ঘরের খবর জানি, কারণ ওনার ছেলে যেটা ব্যারিস্টার, ওটা আমার জামাই। আর এমন বড় হয়েছি এনাদের কোলে। কি সোনার মানুষ আমরা হারালাম। আল্লামা সাইদির কি অপরাধ বলেন তো? আপনাদের এই পাবনাতে আসছে কিনা? প্রিয় জায়গা পাবনা। ওনার এখন যে বড় ছেলে শামীম, এর বিয়ে দিয়েছে কোথায়? কোথায়? এই পাবনাতে। পাবনা ওনার প্রিয় জায়গা, প্রাণের জায়গা। কি কোরবানি দিলেন এই এতটুক জায়গাতে। এই লোকটাকে 13 বছর রেখেছে। একটা ল্যাপ নাই, একটা খেতা নাই, একটা বালিশ নাই, কিচ্ছু নাই। জেলখানার কয়েদিরা 3-4টা কম্বল একসাথে করে ওনাকে দিয়েছে, 2টা কম্বল বালিশ বানিয়েছে। এখানে 13টা বছর থাকলেন। অপরাধটা কি? অপরাধটা তার দাওয়াতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। যেখানেই যেতেন পঙ্গপালের মতো মানুষ ছুটে আসতেন। শেষ সফর করেছেন সৌদি আরবের রিয়াদে। রিয়াদের লোকেরা এখনো বলে, এটা মানুষ নয়, এটা ফেরেশতা। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। পিতামাতার হক আদায় করব তো। হক বেশি কার? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। অথচ মায়েদের প্রতি আমাদের বৈষম্যমূলক আচরণ বেশি না কম? কাজ করে বেশি, কিন্তু আমরা তাদেরকে দাম দেই কম। বাংলাদেশের মেয়েদের মতো কোরবানি দেয়া মেয়ে দুনিয়ার কোন দেশে? সারা বছর রান্না করে কারা? বাচ্চা পালে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? যারা যৌতুক খেয়েছো তো মরেছো, বিবির গায়ে হাত দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তাসুবুল বানাত, গালি দেওয়া নিষেধ। কোন মেয়েকে গালি দিবা না, আমি সব মেয়েদের বাপ, আমি নবী মেয়েদের বাপ। আল্লাহ পুরুষদেরকে নিষেধ করেছেন, রাসূলকে বাপ ডাকবা না। কিন্তু বাংলাদেশের পুরুষেরা পাগল হয়েছে পীর বাবাদের নামে, আর হিন্দুরা পাগল হয়েছে দুর্গা মাদের নামে। হিন্দুরা সব মায়ের পাগল, আর মুসলমান সবগুলো হলো বাবার পাগল। আপনারা না, ওরা ভিন্ন। ওরা কয় কেউ ফিরে না খালি হাতে। হ্যাঁ, তোর খাজা তো মইরা গেছে, তুই কই? হ্যাঁ, মরা মানুষ নিজেকে কিছু দিতে পারে? একটা দরবারে যাব যেটা 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? সেটা কার? একবার বলবি কেউ ফিরে না খালি হাতে অমুক দরবারে, তোর জীবনের সব আমল শেষ, তুই জাহান্নামের উপযুক্ত হয়ে গেলি। বলতে হবে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ।
ইবাদতের পরেই পিতামাতার প্রতি ইহসান। বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে? বৃদ্ধাশ্রমে যাওয়া মানে কাঁদাকাটি করা, সারাদিন কাঁদে। আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বৃদ্ধ যদি হয় একজন অথবা দুইজন, উফের জায়গায় দিবা না, যেখানে কাঁদে। মায়েরা কাঁদে, চোখের পানি ছেলেদেরকে দেখায় না, গোপনে কাঁদে মায়েরা, ঠিক না বেঠি? মায়ের চোখে পানি ফেলতে দিবেন না। মায়ের খেদমত করবেন বেশি করে, কারণ মা 3 গুণ কষ্ট করে। কয় গুণ? পেটে ধারণ করেন কে? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করান কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। ওসিয়ত করেই মায়ের দিকটা নিলেন কে? পেটে ধারণ করেছেন মা, যন্ত্রণা সয়েছেন মা, 2 বছর দুধ পান করিয়েছেন, সেই মায়ের কথা তোমরা ভুলে যেও না। পিতামাতার কৃতজ্ঞ হও, আর কৃতজ্ঞ হও কার? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আল্লাহ মায়ের হক আদায় করার তৌফিক দেন। আরো জোরে আমিন। বিদায় হজে রাসূল মায়ের কবর দেখতে গেলেন। আবওয়া নামক জায়গাতে মা ঘুমানো। সাহাবীদেরকে বললেন, 10,000 সাহাবী তোমরা কেউ কেঁদো না, আমি একটু মায়ের কবরটা দেখে আসি। সিরাতে সরওয়ারে আলম থেকে বলছি, যেই কিতাবের রেফারেন্স সবচেয়ে বেশি নিয়েছেন মোবারকপুরি, রাহিকুল মাখতুমের ভিতরে যার রেফারেন্স সবচেয়ে বেশি। এই লাল হুজুর গেল কই? লাল দাড়িয়ালা আপনার পাশেই ছিল। আমার চোখ তো ঘুরে, কোথায় যান? কষ্ট হচ্ছে না আপনাদের? হ্যাঁ, শীত নাই? হ্যাঁ, খুব সুখে আছো তুমি। তোমাকে ইউটিউব হুজুররা তো 1 ঘন্টাও চলে না। ইউটিউব হুজুর সব আল্লাহর রহমত ইউটিউব হুজুরদের উপর। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। ইবাদত করব তো আল্লাহ, মায়ের খেদমত করব তো, করব তো। বিবিকে কখনো আর চোখে দেখবেন না। 5টা কাজ রাসূল বলেছেন বিবির জন্য। কয়টা? কয়টা? প্রথম, তুমি যা খাওয়াবা ওকে তাই, যা পরবা ওকেও তাই, যে জায়গায় শুইবা ওরকম জায়গায় ওকেও শোয়াবা। 4 নম্বর, কেউ যদি তাকে আক্রমণ করে তুমি প্রোটেকশন দিবা। 5 নম্বর, কোন রকমের পয়সা লাগে তাকে তুমি দান করবা। খরচ তার না, খরচ কার? কি সুন্দর করে কবুল কয়, কবুল কয়া এরপরে যৌতুক দে। অথচ কবুল করলো কি? কবুল করলো তো মোহরানা প্রথম। আব্দুল আলীর ছেলে কুদ্দুস আলী, বিয়ে হবে সকিনার সাথে। সকিনারে গিয়ে প্রথম কইতে হয়, কুদ্দুস আলীর ছেলে, আব্দুল আলীর ছেলে কুদ্দুস আলী 40,000 টাকা মোহরানায় তোমারে বিয়ে করতে চায়। সকিনা যদি রায় না দেয় বিয়ে হবে না। সকিনা চুপ করে থাকে, মানুষে কয় কবুল। এর মধ্যে উকিল বাপও আছে, একটা টাউট। কিসের উকিল বাপ? উকিল বাপটা বলতে কিচ্ছু নাই। আপনি যদি বিয়ের মেয়ে হন, সবচেয়ে বেশি সওয়াব আপনি আল্লাহকে দান করে দিবেন, আপনি সবচেয়ে বেশি সওয়াব পাবেন। এই সংসারে যতগুলো বাচ্চা আসবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত, সব আপনার আমলনামায় আল্লাহ সওয়াব তুলে দেবেন। এই জন্য বিয়ে করানোর চেয়ে বড় নেকের কাজ আর কিছুই হতে পারে না।
এরপরে আপনি গিয়া কুদ্দুস আলী রেখন, এই কুদ্দুস আলী, সকিনা 40,000 টাকা মহারানায় তোমার বিবি হতে চায়, তুমি কি রাজি? কবুল আছে না? কি কবুল করলি তুই? আগে মহারানা, তারপরে সকিনা, এরপরে মহারানা না দিয়ে তুই যাস কেন? মহারানা ফরজ। সূরা বাকারার 237 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাদ ফারাদতুম লাহুম ফরিদা, আমি ফরজ করেছি। কোন মেয়েকে ঘরে এনেছো, তাকে বিবির মতো ব্যবহার করো নাই, এখন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, অর্ধেক মহারানা তাকে দিয়ে দাও। যদি ওই মেয়ে মাফ করে দেয় কোনো আপত্তি নাই, কিন্তু ছাড় নাই, ফরজ হিসাবে আদায় করো। সূরা নিসার 4 নম্বর আয়াতে, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদের মহারানা আদায় করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার 3টি প্রিয় জিনিস। কয়টি? প্রথম হলো সুগন্ধি। আর সেই নবীর উম্মতের হাতে কিসের গন্ধ? বিড়ি খায় কোথায়? আচ্ছা আপনারা বলেন, শয়তানও কি টয়লেটে খায়? কি দুরবস্থা, আর কি সুখে টানে, মনে হয় ও বেহেশতে আছে। বাহিরে মানুষের পাবলিক টয়লেট, মানুষের ভিড়, এর ভিতরে বসে বসে বিড়ি খেতে। গত কোথায় জানি কয়েকদিন আগে মানুষ একটা পাম্পে, আমি বসে আছি আমার গাড়িতে, তো লোকেরা কয়, এই আমার তো অবস্থা খারাপ, লোক আছে নাকি? নক করছে, দেখে যে নিচে দিয়া ধোয়া বের বের হওয়ার পরে কইল যে, ভাই আপনারা তো শয়তানে কদমবুসি করবে, কারণ শয়তানও তো এত বাজে জায়গায় জিনিস খায় না। সুগন্ধি আসে কোত্থেকে? জান্নাত থেকে আসে সুগন্ধ। দুর্গন্ধ কোত্থেকে? জাহান্নাম থেকে। মসজিদগুলোতে সুগন্ধি থাকে। 2 নাম্বার মায়ের জাতি। 3 নাম্বার জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ যখনই অসুস্থ ফিল করবেন, নামাজ পড়লে সুস্থ করে দিবেন কে? আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ঘুমালে শরীর সুস্থ হয়, নামাজ পড়লে শরীর সুস্থ করে দেন কে? এখন আপনাদের ছেলেরা বিভিন্ন রকমের কাজে জড়িত। কই যাও? বিভিন্ন রকমের কাজে জড়িত আমাদের ছেলেরা। আচ্ছা এখনই যাও, আমি মনে করে দেবো। হ্যাঁ, 2 ঘন্টা আলোচনা কোন কে করে? আমারে আইনা দিছে ঠিক 2টায়, এখন কইতাছে আসর পর্যন্ত চালান, মনে হয় সুইচ টিভি দিছে। আমি ওকে আগেই বলেছিলাম ফজলুকে যে তুমি মানুষের চিন্তা তুমি করবা না, আল্লাহর ওলিরা চলে আসবে। কারণ আপনাদের এই চাটমোহর আমার স্মৃতির জায়গা। চাটমোহরের বহু জায়গায় আমি এসেছি। আল্লাহ চাটমোহরের সকল ভাই বোনদেরকে কবুল করুন। এক সময় আন্তর্জাতিক গোল্ডের মার্কেট ছিল এই চাটমোহর, ঠিক কিনা? এখনো আছে বোধহয় গোল্ডের দোকান সবচেয়ে বেশি। চাটমোহরের হিন্দুরাও আমার মাহফিলগুলোতে আসতো গণহারে। আল্লাহ যেন ওদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা 4টা জিনিস নিয়ে আজকে যাব। কয়টা? 4টা জিনিস নিয়ে যাব। নামাজ ছাড়বো না, রাজি আছি তো? জোরে বলেন, রাজি আছি তো? ইসলামী আন্দোলন ছাড়বো না, রাজি আছি তো? জিহাদ করতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। তাকবীরটা দিলেই ওরা খুব ভয় পেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ।